নমস্কার। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার হিস্ট্রি জেনারেল DSE A1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। 2024 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 5th সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই সাজেশনটা একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি। তোমরা খাতায় লিখে নাও এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, শোনো। আমি স্টার মেরে দেবো কোনগুলো ভালো করে মুখস্থ করবে, কোনগুলো বেশি করে পড়াশোনা করবে সেগুলো, এবং সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই একবার করে রিডিং দেবে। পেপারটা খুব ডিফিকাল্ট একটা পেপার। আমার সাজেশনটা করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ এই পেপারের তো কোনো বই নেই এক, আর দ্বিতীয়ত হচ্ছে এই পেপারটা খুব ডিফিকাল্ট। আর কোশ্চেন যে কমনের ব্যাপারটা কিন্তু নেই, কারণ কোন কোশ্চেনটা ছেড়ে কোন কোশ্চেনটা লিখবো সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। তাই অবশ্যই একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে তোমরা। এই পেপারটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই পেপারের সাজেশন করা খুব চাপের। তাই আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি আপাতত এগুলো পড়ে যাও, এগুলো দেখে যাও, অন্তত 20 পাবে। 20 পাওয়ার মতো আমি মনে করি তোমাদের পড়াশোনা করা উচিত। ভালো রেজাল্ট করতে গেলে বেশি পড়তে হবে। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো মুখস্থ করবে। যারা শুধু 20 পেয়ে পাস করতে চাও, যেগুলো স্টার মেরে দেবো বেশি করে, সেগুলোই তোমরা ফলো করবে। কোশ্চেনগুলো তাহলে তোমরা লিখে নাও। এই পেপারে রয়েছে ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট ইন 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড। এই পেপারে 10 এবং 20 সেগুলো আলাদা কিছু করছি না, একসঙ্গে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, 5এরগুলো আলাদা করছি। 10 এবং 20 জন্য লিখবে 1942-এর ভারত ছাড়ো আন্দোলন কি একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল? এই কোশ্চেনটা। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়ার মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক ফলাফল কি হয়েছিল? ইন্দোনেশিয়ার মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক ফলাফল কি হয়েছিল? এই কোশ্চেনটা তোমরা লিখবে। পরের প্রশ্ন, নাইজেরিয়ার জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নাইজেরিয়ার জাতীয়তাবাদী আন্দোলন। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, 1911-র চীন বিপ্লবে শান ইয়াত সেনের ভূমিকার মূল্যায়ন করো। 1911-র চীন বিপ্লবে শান ইয়াত সেনের ভূমিকার মূল্যায়ন করো। অথবা এখান থেকে আরো একটা কোশ্চেন করবে, চীন প্রতিষ্ঠায় মাও সেতুং এর ভূমিকা। চীন প্রতিষ্ঠায় মাও সেতুং এর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নেতাজির আজাদ হিন্দ ফৌজের ভূমিকার মূল্যায়ন করো। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নেতাজির আজাদ হিন্দ ফৌজের ভূমিকার মূল্যায়ন করো। পরের প্রশ্ন লিখে নাও, কঙ্গোর মুক্তি সংগ্রামের প্রধান বিষয় কি ছিল? কঙ্গোর মুক্তি সংগ্রামের প্রধান বিষয় কি ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা হচ্ছে 10 এবং 20-র জন্য এইগুলো করবে। এবার যাবো 5 নম্বরে। 5 নম্বরের জন্য করবে, কঙ্গোর জাতীয় মুক্তি আন্দোলনকে অসম্পূর্ণ বলা হয় কেন? কঙ্গোর জাতীয় মুক্তি আন্দোলনকে অসম্পূর্ণ বলা হয় কেন? পরের প্রশ্ন, চৌঠা মে আন্দোলন। পরের প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহ আন্দোলন। রাওলাট সত্যাগ্রহ। পরের প্রশ্ন, মও মও আন্দোলন সম্পর্কে আলোচনা করো। মও মও আন্দোলন। পরের প্রশ্ন, অ্যাঙ্গোলার জাতীয় আন্দোলন, এটা করবে। স্বরাজ দল। আফ্রিকার জাতীয়তাবাদী চেতনার উন্মোচনে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা। আফ্রিকার জাতীয়তাবাদী চেতনার উন্মোচনে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন, মে 4th আন্দোলন, শান ইয়াত সেনের 3টি নীতি, বোয়ার কারা ছিলেন, আর কেনিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে কিকুয়ু জনগোষ্ঠীর ভূমিকা। এইগুলো এইবার স্টার মেরে দিচ্ছি, একটু সেগুলো বেশি করে পড়ে ভালো করে পড়বে। খুব ভালো করে বেশি করে স্টার মারো। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন কি একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল? এটা বেশি বেশি স্টার মেরে নাও। আর দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এটা বেশি বেশি স্টার মারো। আর 1911-র চীন বিপ্লবে শান ইয়াত সেনের ভূমিকার মূল্যায়ন করো। আর চীন প্রতিষ্ঠায় মাও সেতুং এর ভূমিকা। এই দুটোর একটা শিওর আসবে। শান ইয়াত সেন আর মাও সেতুং দুটোর একটা শিওর আসবে। আর এখান থেকে আরেকটা ভালো স্টার মারবে, নাইজেরিয়ার জাতীয়তাবাদী আন্দোলন। এটা একটু ভালো করে স্টার মেরে নিও, নাইজেরিয়ার জাতীয়তাবাদী আন্দোলন। আর আরেকটা খুব বেশি বেশি স্টার মেরে নাও, মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক ফলাফল কি হয়েছিল। আমি বেশি বেশি স্টার বলছি, অল্প করে স্টার বলছি, সেগুলো একটু খেয়াল করবে। ইন্দোনেশিয়ার মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক ফলাফল কি হয়েছিল, এটা বেশি বেশি স্টার মারো। আর কঙ্গোটা একটু দেখে রাখো, কঙ্গোর মুক্তি সংগ্রামের প্রধান বিষয় কি ছিল এটা একটু দেখে রাখো। আর আজাদ হিন্দ ফৌজ, এটা তো আর কোনো চিন্তা করতে হবে না, কারণ 4th সেমিস্টারে যাদের ইতিহাস ছিল তাদের তো মুখস্থ হয়েই রয়েছে। সুতরাং এটা নিয়ে কারোর কোনো দ্বিমত থাকা উচিত নয় যে এটা আলাদা করে আবার পড়তে হবে, এটা কঠিন মনে হবে। এই কটা করো খুব ভালো করে। আর 5 নম্বরের জন্য তোমরা স্টার মেনে নেবে, কঙ্গোর জাতীয় মুক্তি আন্দোলনকে অসম্পূর্ণ আন্দোলন বলা হয় কেন? এটা। মও মও আন্দোলন, এটা খুব বেশি করে স্টার মারো। অসহযোগ আন্দোলন বেশি করে স্টার মারো। 4th মে বা মে 4th আন্দোলন, এটা বেশি বেশি স্টার মারো। শান ইয়াত সেনের 3টি নীতি, এটা বেশি বেশি স্টার মারো। এই কটা খুব বেশি বেশি স্টার মেরে নাও।
অল্প স্টার মারবে চৌঠা মের আন্দোলন, রাওলাট সত্যাগ্রহ, আর অ্যাঙ্গুলার জাতীয় আন্দোলন, স্বরাজ দল, এগুলো অল্প অল্প স্টার মারবে। আর তার নিম্নে আর যে কোশ্চেনগুলো বলেছি এগুলো একবার কি দুবার করে রিডিং দেবে। 5 নম্বরের জন্য কি হবে, একবার কি দুবার রিডিং দিয়ে রাখলে, জাস্ট রিডিং দেবে, তোমার তো ছুটিও রয়েছে, জাস্ট একটু রিডিং দিয়ে নেবে। রিডিং দিয়ে রাখলে কি হবে, তোমরা অন্তত 1 পেজ লিখতে পারবে। 1 পেজের মতো যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু মার্কসটা ভালো পাবে, নাহলে কিন্তু ছেড়ে আসলে মোটে কিছুই পাবে না। সুতরাং লিখতে হবে, খাতা ভর্তি করতে হবে, লিখতে হবে, সমস্ত কোশ্চেনে অ্যান্সার করতে হবে, তাহলে কিন্তু পাস করবে। এই সেমিস্টারে ফেল করলে কিন্তু 1 বছর অতিরিক্ত যাবে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। কারণ একটা বছর যাওয়া মানে তোমাকে পিছিয়ে পড়তে হচ্ছে। সুতরাং যাতে না কেউ ফেল করো, ফেল বা করবার কারণ কি, ফেল করার কোনো জায়গায় নেই, 20 পেলে পাস, 20 পেলে পাস। তাই অবশ্যই একটু পড়াশোনা করো, খুব ভালো করে পরীক্ষা দিও, সবার পরীক্ষা ভালো হবে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার করবে। যেগুলো বেশি স্টার মারলাম সেগুলো খুব ভালো করে জেনুইনভাবে জলের মতো আগে মুখস্থ করবে। তারপরে অন্য কোশ্চেনের অ্যান্সারগুলো একটু দেখে রাখবে যেন পরীক্ষায় বলে লিখতে পারো। আর যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে চাও, ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে তোমাদের ক্লাসের ব্যবস্থা করে দেবো, সমস্ত নোটস, ক্লাস সব কিছু পেয়ে যাবে। স্বল্প পারিশ্রমিকে তোমরা যোগাযোগ করবে, সব কিছু পেয়ে যাবে।